গভীর মনোযোগ দিন। একদিন আমার নবী সিদ্দিক আকবরকে বলতেছেন, এ আবু বকর, একটি আমার নবী আংটি মুবারক দিয়েছেন। আংটি মুবারক দিয়ে বলতেছে, এই আংটি মুবারকে তুমি লুক্কা শেখে আনো, কারিগরির কাছে গিয়ে নকশা এঁকে আনো। ইয়া রাসূলুল্লাহ, এই কাজটি আমাকে দেন, আমি করে আনবো। বলতে কি নকশা করবো এমন আংটির মধ্যে? তখন বলতেছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনো। সুবহানাল্লাহ বলুন না। তখন আবু বকর চলে গেলেন, যিনি আংটির মধ্যে নকশা করবেন তিনার কাছে গিয়ে বলতেছেন, হে ভাই, তুমি এই আংটি মুবারকের মধ্যে এটি আমার নবীর আংটি মুবারক, সেখানের মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ একটু নকশা করে দাও। তখন তার কথা অনুযায়ী, সিদ্দিক আকবর কথা অনুযায়ী কারিগরি মানুষরা নকশা করতেছে। নকশা করার পর হঠাৎ তিনি বলতেছে, কিরে, আমার নবী বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ নকশা করার জন্য, এঁকে দেওয়ার জন্য আংটি মুবারকের মধ্যে, এখন তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একা একা লাগতেছে, আমি চাচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাই আঁকবো। সুবহানাল্লাহ বলুন না। কিন্তু আমার নবী বলছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা লিখে আনো। কিন্তু সিদ্দিক আকবর মনে বলতেছেন, না, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা আবশ্যক। আমি কিভাবে শুধু আল্লাহর নামটা লিখবো? যদিও বা আমার নবী তো আমাকে বলেন নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখার জন্য। আমার মন চাচ্ছে, এই ভাই, তুমি একটু এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও তো। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক বলতেছেন, একটু তুমি এই কাজগুলো করো, আমি একটু অমুক কাছ থেকে আসতেছি। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম সেই কারিগরের সামনে সিদ্দিক আকবরের সুরতে এসে গিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আসার পরে বলতেছে, ভাই, তো কারিগর তো জানে এটা তো আবু বকরের সুরত, যেহেতু এটা আসছে আসলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে, বলতেছে, এখন তুমি কি লিখছো? বলতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। বলতে আর কি লিখেছো? বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছি। বলতে একটু নিচে আবু বকরের নাম লিখে দাও তো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দাও। সুবহানাল্লাহ বলুন না। তখন আবু বকর সিদ্দিকের নাম লিখে দিয়ে এখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে এসেছেন। এখন আবার আসল সিদ্দিক আকবর এসে এখন আংটিটা নিয়ে আমার নবীর কাছে চলে যাবেন। বলছে, আমার আংটিটা দাও, কাজ হয়েছে? বলছে হয়েছে। বলছে, না, তোমার আংটি। দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম লাইনে লেখা, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখতেছে নিচে আবু বকর সিদ্দিকের নাম লেখা। কিরে, তুমি এটা কি করলে? এখানে তো আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা লিখবে, কিন্তু এখানে আমার নাম কেন? বলতেছে, আপনি না মাত্র বললেন কিছুক্ষণ আগে আমার নাম লেখার জন্য। বলতেছে, কই, আমি বললাম? আমি তো বললাম না, আমি বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ লেখার জন্য। এখন তিনি চিন্তিত অবস্থায় আমার নবীর দরবারে যাচ্ছেন, মনোমালিন্য হয়ে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আংটি মুবারক দেন। নেওয়ার পর দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে দেখতে মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপর দেখতেছে আবু বকর সিদ্দিক। কিরে, আমি তো তোমাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছো, আবার লিখেছো আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে আসতে ভয় পাচ্ছি যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি লিখতে বলেছেন, কিন্তু আমার ভালো লাগছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবো, কারণ আরশের ঠায়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আরশের মধ্যে জান্নাতের গেটে গেটে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। শুধু তাই নয়, হুরদের, ফেরেশতাদের কপাল ললাটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। তো আমি কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ না লিখে পারি? যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছি, কিন্তু এখানে যে আবু বকর সিদ্দিক লিখেছে এটা আমি বুঝতে পারতেছি না। কারিগর বলতেছে নাকি আমি বলেছি তাকে, কিন্তু সাথে সাথে তখন আমার নবীর কাছে সেই সময় কথা বলতে না বলতে জিবরাইল সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম বাদ দেয় না, তাকে আল্লাহ ভালোবাসে। যার কারণে আল্লাহর পক্ষ থেকে আবু বকরের নামও আল্লাহর নবীর নামের পাশাপাশি থেকে ফরক হয় না। আবু বকরের নামও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্ক থেকে যায়। সুবহানাল্লাহ বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝে নেন, যে ব্যক্তি আল্লাহ নবীকে ভালোবাসবে, আবু বকর সিদ্দিককে ভালোবাসবে, তাকে আল্লাহ ভালোবাসবে। শুধু তাই নয়, একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলেন। তখন সিদ্দিক আকবরের অন্তর মুবারক, চেহারা মুবারক মলমালিন্য দেখা গিয়েছিল। আমার নবী বলতেছেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কেন মুখ মলিন হয়ে গিয়েছে? তাকবীর উলা ছেড়ে গিয়েছে? তুমি কি তাকবীর উলা ইমাম সাহেবের পিছনে যে আল্লাহু আকবার বলে কি করো, নিয়ত করো, প্রথম তাকবীর, জামাতে নামাজ পড়ে প্রথম তাকবীর করে না ইমাম সাহেব?
এটা কি তোমার ফরক হয়ে গিয়েছে নাকি তরক হয়ে গিয়েছে নাকি? তুমি এত মুখ কালো কেন? তুমি তো তোমার তো অন্তর ভাঙ্গা ভাঙ্গা দেখতেছি আমি। ইয়া রাসূলুল্লাহ, না, তাকবীরে উলা তো অনেক দূরের বিষয়। আমার কিছু উঠে গিয়েছে, কারণ তাকবীরে উলা তো এটা তো অনেক বিষয়। যদি গোটা দুনিয়ার মধ্যে ইয়া রাসূলুল্লাহ, আমার যদি গোটা দুনিয়ার মধ্যে যতগুলো স্থান আছে, সমস্ত স্থানে যদি যতগুলো উট আছে, সমস্ত উট যদি আমার আন্ডারে থাকলে, সমস্ত উট যদি হেরে যায়, তবুও যদি তাকবীরে উলা যদি আমার কাছ থেকে হেরে যায়, ওই উট হারাচ্ছে তাকবীরে উলা হেরে গিয়েছে, সেটি আমার জন্য খুবই কষ্টকর হবে। সুবহানাল্লাহ বলুন। বলতে চাচ্ছে এক কথাই যে তাকবীর উলা তো অনেক কঠিন ব্যাপার। আমি কিভাবে তাকবীর উলা ছাড়বো? যখন থেকে আবু বকর সিদ্দিকের নামাজ ফরজ হয়েছে 63 বছর পর্যন্ত তিনি তাকবীর উলা জীবনে একবারও ছাড়েননি। তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলুন। তিনি এমন ভাবে নামাজ পড়তেন, কিয়াম করতো ঘন্টার পর ঘন্টা। পাখি এসে বসে যেত, পাখি মনে করতো এটি গাছ, কারণ গাছ তো পাতা নড়ে, কিন্তু সিদ্দিক আকবর কোনো নড়াচড়া নেই। সুবহানাল্লাহ বলুন না। তিনি সিজদায় গেলে একটা পাথরের টিলা পড়ে আছে মনে হতো, মানুষ হেঁটে যেত, মনে হচ্ছে এটা এমনি কিছু পাথর, কিন্তু না, তিনি ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে রত থাকতো। সুবহানাল্লাহ বলুন না। এত বড় জান্নাত প্রাপ্ত সাহাবা, আমার নবী বলতেছে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতি বলার পরও তিনি বলতেছেন আমি যদি ওই গাছের চড়ুই পাখি হতাম, আমি যদি ওই গাছের পাতা হতে পারতাম, আমি যদি মুমিন বান্দার গায়ের লোম হতে পারতাম, আমি কেন আবু বকর হলাম? দেখুন, এবার চিন্তা করুন। তিনি বলতেছেন, এখন সাহাবারা জিজ্ঞেস করতেছে কি কারণ আপনি এমন বলতেছেন যে আপনি চড়ুই পাখি হতে পারতেন, আপনি গাছের যদি পাতা হতে পারতেন। আবার কিছুক্ষণ পর বলতেছে আমি যদি ওই গাছটা হতে পারতাম, সেই গাছ হতে পারলে গাছটা কেটে দিত, আমার কোনো হিসাব হতো না। এখন আমি কেন আবু বকর হলাম? আমি মুমিন বান্দার লোম হতে পারলে আমি জান্নাতি হতে পারতাম। জান্নাতি বলতে আমার কোনো কি হতো না, হিসাব নিকাশ হতো না, লোম হলে মুমিন বান্দার। তো তিনাকে সাহাবারা জিজ্ঞেস করতেছে আমি তো আমার নবীর কাছ থেকে জান্নাত পেয়েছেন, আপনি এত চিন্তিত কেন? বলতেছে আমার বই পাচ্ছে, আমার একদিন আল্লাহর খাট করে আমার দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলুন না। সেই বই তিনি এমন ভাবে আল্লাহর বই ছিল তিনার কলবের মধ্যে, সিদ্দিক আকবরের মধ্যে কলবের মধ্যে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন রুকসতের উপরে, ঠান্ডা মাথার মানুষ তিনি। সুবহানাল্লাহ বলুন না। তিনার বেশি আমার নবীর মতো তিনার কি ছিল? হাসানা ছিল, চরিত্র ছিল। সুবহানাল্লাহ বলুন না। তিনি রুখসতের উপর অটল ছিলেন, ফারুক আজম আজিমতের উপর অটল ছিলেন। সমস্ত সাহাবারা কি অবাক হবে না? কারণ তিনি ঠান্ডা মাথা, তিনি কোনোদিন ঝগড়া বিবাদ করেন না। তো তিনি হঠাৎ তলোয়ার ধরা, এটা তো বিস্ময়কর ব্যাপার। বলতেছে তলোয়ার ধরার কারণ, ফারুক আজম বলতে কিরে কিরে আমি তলোয়ার নিয়ে দূরে চলে যাচ্ছেন কোথায়? আমি তো কোনোদিন এমন করতে দেখিনি, আজকে হঠাৎ এমন কেন? বলতেছে কারণ সিদ্দিক আকবর আমলে মুনকিরিনে জাকাত অস্বীকারী ফিতনা ছিল। নাউজুবিল্লাহ বলুন। জাকাত না দিতে চাচ্ছিল, তখন সিদ্দিক আকবর বলতেছে এটা কি ফরজ। তখন বলতেছে, তখন আমার নবীর কাছে মুখ না পেয়ে সিদ্দিক আকবর কাছে গেছে, বলতেছে আপনি তো নবীর প্রাণ প্রিয় সাহাবা, একটু আমাদেরকে সমাধান দেন, আমরা জাকাত দিতে চাচ্ছি না, না দিলে কি হবে? কি বললে এমন ভাবে তলোয়ার নিয়ে তাদেরকে ধুলিয়ে নিয়ে যাচ্ছে। বলতেছে ফারুক আজম বলতেছে আমি তাদেরকে তলোয়ার নিয়ে ধুলিয়ে লাভ কি হবে? তারা জাকাত না দিলে আমার নবী বলবে তো। বলতে না, তারা আজকে জাকাত না দিয়ে যদি পার পেয়ে যায়, তারা আগামীকাল রোজা ছেড়ে দিবে, তারা আগামীকাল নামাজ ছেড়ে দিবে। শিক্ষার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে যদি তারা জাকাত না দিয়ে পার পেয়ে যায়, তাহলে তারা একদিন কি করে দিবে? নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে। যার কারণে আমি এই স্থানের মধ্যে অটল থাকবো না, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তিনি অনেক রুখসতের উপর থাকার পরেও তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। তিনি হলেন আবু বকর সিদ্দিক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমরা যদি সিদ্দিক আকবরের জীবন কর্ম অনুসরণ করি, তাহলে আমরা সিদ্দিক আকবরের প্রেমিক হয়ে যেতে পারবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? প্রেমিক হয়ে যেতে পারবো, কারণ তিনার জীবন বিশাল। রাতকে রাত আলোচনা করলে ফজর হয়ে যাবে। উস্তাদের দোয়াই, আমাদের উস্তাদ তারা তো আরো বেশি পারবে। উস্তাদুল আসাতিজা হযরত আল্লামা আল-হাজ মাওলানা রাহমাতুল্লাহ আল-কাদরি হুজুর মাদ্রাজিল্লুল আলী, এরা তো বড় বড় ইলমের জাহাজ, আমরা হারিয়ে ফেলে বুঝবো এত বড় হাস্তি জামানার। এখন মূল্যায়ন কম, হয়তো বোধহয় বেশ কম হতে পারে মূল্যায়নের ক্ষেত্রে, যেহেতু জাহিরি হায়াতে আছে, কিন্তু
তিনারা, কারণ সিদ্দিক আকবর জীবনী শেষ হবে না। আমিও যদি বলি রাতকে রাত চলে যাবে, তিনার জীবন অনেক। কিন্তু কোরআন বলছেন মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতেছে যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে কিয়ামতের ময়দানে তারা থাকবে নবীদের সঙ্গে, তারা থাকবে সত্যবাদীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, তাদের হাসর হবে শহীদদের সঙ্গে, তাদের হাসর হবে, তারা কিয়ামতের ময়দানে থাকবে ওলি আল্লাহদের নেককারদের সঙ্গে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এবার প্রশ্ন করি, হুজুর কিভাবে আমরা আল্লাহ রাসূলের অনুকরণ করব? একটু আমাদেরকে পথ দেখিয়ে দেন না। আমরা পথভ্রষ্ট হয়ে যাব যদি আল্লাহ রাসূলের অনুসরণ না করি। আমাদেরকে এমন একটি সহজ পদ্ধতি দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেন, যেটি অনুসরণ করলে আমরা সত্য পথ পাবো। আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে অ্যাটাচড হিসেবে স্থায়ীভাবে রাখতে পারবো, পার্মানেন্টলি ভাবে। আমাদেরকে একটি বিশ্ববিদ্যালয়ের নাম বলে দেন না, ঠিক কিনা? বলার দরকার আছে না? বিশ্ববিদ্যালয় জানিয়ে দিতে হবে। প্লিজ সাজেস্ট আর এক ইউনিভার্সিটি, দয়া করে আমাকে একটি ইউনিভার্সিটি দেখিয়ে দেন। তো আল্লাহ রাসূলের অনুকরণ করার জন্য কি সিইউতে যেতে হবে? ডিইউ, অক্সফোর্ড, কেমব্রিজ, এখানে গেলে কি আল্লাহ রাসূল অনুসরণ হবে? না, এটা দুনিয়ার সার্টিফিকেট, সনদ অর্জন হবে, কিন্তু আল্লাহ রাসূলের অনুসরণ হবে না। কিন্তু আমি যদি অনুসরণ করতে হলে ইউ হ্যাভ টু বি দা স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ দা সিদ্দিক আকবর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ রাসূল অনুসরণ করতে চান তাহলে আপনি সিদ্দিক আকবরের ক্লাসের ছাত্র হয়ে যান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি কার ছাত্র হয়ে যান? হযরত আবু বকর সিদ্দিকের ছাত্র হয়ে যান। তিনার জীবনী করে রাখুন। এটি সংক্ষেপ জীবনী, কারণ আমরা তারিখুল খুলাফা পড়তে পারবো না, আমরা মাদের জন্য বলতে পড়তে পারবো না। বড় বড় কিতাব যেখানে খলিফাদের ফাদাইলুস সাহাবা পড়তে পারবো না, ফাদাইলে খুলাফায়ে রাশিদিন পড়তে পারবো না, কঠিন হয়ে যাবে। কিন্তু একটি সিদ্দিক আকবরের জীবনী, ঘরের চাল না কিনে এটা কিনা আবশ্যক, ঠিক কিনা? কেন এটা আপনারা বুঝতেছেন? এতক্ষণ আমি যা বলছি কারণ এটি হচ্ছে আমাদের জামিয়ার মধ্যে হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ সাহাবা, কারণ এখানে এমন এমন কথা এনেছে। ওই আমি যে বলেছি কাবাবে আহু মে বি না পায়া মজাজ দিল কি কাবাবো মে হে। ইমাম আযম লিখতেছেন কাবাব, আমি এমন মজা পেয়েছি, আমার নবীর প্রেমে পড়ে যাওয়া আমার দিলের কাবাবের মধ্যে আমি এমন মজা পেয়েছি যে এই মজা আমি হরিণের কাবাবের মধ্যে পাইনি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন এমন ভাবে পড়ে গিয়েছে, এই যে পড়ে গিয়েছে সত্যিভাবে পড়তে সিদ্দিক আকবর একেবারে পড়তে দোয়া বের হয়েছে, দোয়া যে দোয়া কালো কালো হয়ে গিয়েছে ছাদের মধ্যে, যে কলমও পড়তে পারে এমন ঘটনা এখানে এনেছেন। কারণ তারিখুল খুলাফা বরাবর কিতাব পড়লে এই ঘটনা বুঝতে কষ্ট হয়ে যাবে, কিন্তু এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আপনার থেকে আল্লাহ রাসূলের অনুসরণ করতে হলে আপনার ছাত্র হয়ে যেতে হবে সিদ্দিক আকবরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ সিদ্দিক আকবরকে অনুকরণ করতে পারলে আপনি সরাসরি আল্লাহ রাসূলের অনুকরণ করতে পারবেন সহজ পদ্ধতিতে। সুবহানাল্লাহ বলুন না। কারণ তিনি একমাত্র একটি জিনিস এনশিওর করেছেন, আল্লাহর হুকুম পালন করার আগে তিনি এনশিওর করেছেন। কারণ আমরা যখন রূহ জগতের মধ্যে আলেমে আরওয়া আলেমে বালার মধ্যে যখন ছিলাম তখন হচ্ছে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা আমার নবীর সাথে সাথে বলেছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। যখন আমরা সমস্ত ব্যক্তিরা যারা বলেছি হ্যাঁ আপনি আমাদের রব, তখন আমাদের সমস্ত ব্যক্তিকে এক একটা ইমানের বীজ দেওয়া হয়েছিল। এক একটা ইমানের কি দিয়েছেন? বীজ, যে বীজটা দুনিয়াতে গিয়ে রোপণ করতে হবে। সুবহানাল্লাহ বলুন। তখন সিদ্দিক আকবর কি একটি বীজ দিয়েছেন আমাদের মতো, তখন সিদ্দিক আকবর সেই বীজ দুনিয়াতে এসে রোপণ করেছে।
আমরাও সেম দ্যাট সিদ্দিক আকবর মতো রোপণ করেছি সে বীজ, সিদ্দিক আকবর রোপণ করেছে সে বীজ, কিন্তু আমাদের ইমান এত দুর্বল কেন? এদিকে 10,000 টাকা দিলে এইদিকে বলি, আবার 20,000 টাকা দিলে অন্যদিকে টাকা দিলে গেড়ে দিই, আবার হচ্ছে 5 লাখ টাকা দিলে তুলে দিই। তবে আমাদেরকে গুলি দেখলে এদিক বলি, অস্ত্র দেখলে এদিক বলি, কিন্তু এমন কেন? সিদ্দিক আকবর এত অটল কেন ছিল? কেন? তিনি বলতেছেন, প্রশ্নের উত্তর আসতেছে যে সিদ্দিক আকবরকে যে ইমানের বীজ দিয়েছিলেন আল্লাহ, সেই বীজটি তিনি রোপণ করেছেন যেমন তেমন জমিনের মধ্যে নয়, তিনি যে মাটিতে রোপণ করেছেন সেটি হচ্ছে আদমে মুস্তফা, তাজিমে মুস্তফা, তিনার সে গাছের সে বীজের যেটি সুগলা হয়ে যেটি গাছ উঠেছে, সে গাছের আবহাওয়া ওয়েদার হচ্ছে ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর তাজিমের মধ্যে, আমার নবীকে তাজিম করেছে, আদব করেছে। আই ওয়াজ শকড, আমিও হতভম্ব হয়ে যাই যে বর্তমানে ওই কওমি অঙ্গনের যুবক ছেলেরা যারা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মিলাদ কিয়ামনি 4টা বিদ্রুপ হেই করতেছে, আমরা কি দেখেন নাই? সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই? মিলাদ কিয়ামনি হেই করতেছে, নাউজুবিল্লাহ। শুরু বলুন না, এবার আসুন কিতাবে আসুন কি লিখতেছে। সরাসরি আমি দলিল দিচ্ছি, যদিও বা এগুলো ইন্টারনেটে যাবে, প্রচার হবে, প্রসার হবে, পরবর্তীতে আমি তাদেরকে দেখতকণ্ঠে জানিয়ে দিতে চাই যে তাফসীরে জালালাইন খুলেন, হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সরাসরিভাবে বলে দিচ্ছেন কোন আমল তো কবুল হবে না, হবে না। দেখুন বলতেছে সূরা নূরের হাসিয়ার মধ্যে, পাদুকিকার মধ্যে তিনি বলতেছে, বলুন ইস্তাখাফা, একটা ওয়াজ করুন না, ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির ওয়া মালউন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি নবীর সম্মানকে খাটু করবে, ইস্তাখাফা খাফি করবে, বেয়াদবি করবে, তো দূরের কথা যে আমার নবী মাটি মনে হয়, নাউজুবিল্লাহ বলুন। আমি মনে মনে আল্লাহ যতগুলো আমার নবীকে সম্মান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, সমস্ত সম্মানের মধ্যে সামান্য পরিমাণ যদি খাটো নজরে দেখে অথবা খাটো করে চলনে বলনে কলনে যদি খাটো হয়ে যায়, তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী সরাসরি ভাবে বলে দিয়েছেন ফাহুয়া কাফিরুন, সে কাফের, ওয়া মালউনুন, সে লানতপ্রাপ্ত, ফি দুনিয়া, দুনিয়ার মধ্যে ওয়াল আখিরা, এবং আখিরাতের মধ্যে সে লানতপ্রাপ্ত। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো তারা তো আবু বকর সিদ্দিককে অনুসরণ করে না, যার কারণে তারা এমনি এইভাবে বিয়াদবি করবে। তারা তো এমন সিদ্দিক আকবর কর্মী মানুষ তো দেখছেন তাদেরকে। আমি যা দেখেছি ছোটবেলা থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ফাতিহা জুমার মাস আসলে তাদের মসজিদ তালা মারা থাকে, যতক্ষণ আজানের সময় হয় ততক্ষণ খোলা থাকে। যে ফাতিহা জুমার মাস আসলে, জুমাদা সানি মাস আসলে কি হয়, মারা থাকে। রজব মাস আসলে গরিবে নামাজ ফাতিহা করার বইয়ে, তার এখন আসলে এই মাস আসলে কি করে তারা, দরজা, রবিউল আউয়াল মাস আসলে তারা মসজিদের দরজা বন্ধ করে দেয়। তাদের কোন মাস শুনে শুধু তারা তাফসীরুল কুরআন মাহফিল, এইটুকু মাহফিল তারা। তো তারা মিলাদুন নবী করে না, তারা সিরাতুন নবী করে। তো বেকুব, মিলাদুন নবী না করলে তো এটা তো শিরিক হয়ে যাবে। আমি শিরিকের দলিল দিতে পারবো, কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেননি কাউকে, কারো থেকে জন্ম নেননি, কিন্তু আমার নবী জন্ম দিয়েছেন, অন্য কারো থেকে জন্ম হয়েছেন। তো জন্ম মানে মাঝখানে মিলাদুন নবী না করলে মনে হবে আমার নবী জন্ম নেই, ঠিক কিনা? কারণ আমি বলি আল্লাহর যে কুদরত, সেই কুদরত আমার নবী থেকে জাহির হয়েছে। আল্লাহ যে সূর্য তুলে মরাকে জিন্দা করে, তো এগুলো আমার নবী করেছে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা 2 সন্তান, বুখারীর সহিহ, 2টা সন্তানকে জিন্দা করেছে, আবার সূর্য তুলেছে। মওলা আলী যখন কুলে ঘুমিয়েছিল তারা আবার চন্দ্র দ্বিখণ্ড করেছে। হাবিবি ইয়ামানি যখন বলেছে, কাফের আবু জাহেল যখন বলেছে, তো এগুলো তো আল্লাহর কুদরত, নবীর কাছে প্রকাশ কেন? তাহলে বোঝা যাচ্ছে সাহাবারা মনে করতেছে সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। চিৎকার দিয়ে বলুন এখন বুঝছেন? তাইলে এই আয়াতের তাফসীর বুঝছেন? এটুকু বুঝলে হবে। এই যে কুল হাবিব আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আপনি কি বশর মানুষ। তো এটা বলার কারণ হচ্ছে এটা, আল্লাহ যেহেতু আমার নবীকে যাতে কি না মনে করে, আল্লাহ মনে না করে, তো সেজন্য আমার নবীকে আল্লাহ মনে না করার জন্য একটি জিনিস হচ্ছে, আসল জিনিস হচ্ছে মিলাদ। কারণ লাম ইয়ালিদ, ছোট বাচ্চারাও জানে, সূরা ইখলাসের মধ্যে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম হননি, কাউকে জন্ম দেননি। তো এদিকে আমার নবী জন্ম দিয়েছেন, অন্য কারো থেকে জন্ম হয়েছেন। তো জন্ম মানে মাঝখানে জন্ম মানে মিলাদ। তো মিলাদুন নবী মানে নবীর জন্ম।
সুবহানাল্লাহ বলুন না। তো মিলাদ নবী পালন করলে শিরিক থেকে বাঁচতে পারবেন। তো শিরিক মানি এটা তো শিরিক পর্যায়ে যাওয়া মানি শিরিককে মানে আটকিয়ে রাখা, এটা একটা ফরজ কাজ। তো এখন শিরিক হয়ে যাচ্ছে না, ইমান থেকে খারিজ হয়ে যাবেন না, তো এটা ফরজ না মিলাদ নবী করা, ঠিক কি না? তাহলে আর মিলাদ নবী না করলে মানে যুগ যুগ ধরে মিলাদ নবী না করলে ভবিষ্যতে প্রজন্মরা ভুলে যাবে যে আমার নবীর মিলাদ আছে কি নাই।